তিনি জবটা আবার স্পষ্ট না, হ্যাঁ, আবার শুয়ে শুয়ে হরিনাম করছেন। দেখবেন আমরা যারা মালা জপ করি, শুয়ে শুয়ে হরিনাম করবেন, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার ঘুম এসে গেছে। তাছাড়া আপনি এক জায়গায় বসে হরিনাম করছেন, সহজেই দেখবেন তন্দ্রাটা এসে গেছে। তাই যখন তন্দ্রা এসে যায় তখন একটু হাঁটবেন, আবার ওই জায়গায় বসবেন, কিন্তু এমনভাবে হাঁটবেন না যেন অন্য 10 জনের সাথে কথা বলতে হয়। তখন তোমার লক্ষ্য যে তুমি হরিনাম, এটা যাতে বন্ধ না হয়, এটা লক্ষ্য রাখবে। তাই হরিদাস ঠাকুর তিনি কি করছেন, শুয়ে শুয়ে হরিনাম করছেন, কিন্তু হরিনামটা করছেন মন্দ মন্দ, অর্থাৎ তিনি নামটা স্পষ্ট হচ্ছে না। তখন হরিদাসকে লক্ষ্য করে গোবিন্দ দাস বলছেন, গোবিন্দ কয়ে উঠি আসি করহ বুজন, হরিদাস কয়ে আজি করিব লঙ্ঘন। গোবিন্দ কহেন যে, গোবিন্দ কহেন উঠি আসি করহ বুজন, হরিদাস কয়ে আজি করিব লঙ্ঘন। শঙ্কা সংকীর্তন নাই স্ফুরে, কেমনে খাইতে যাব, মহাপ্রসাদ আনিয়াছ তার কেমনে উপেক্ষিব। এত বলি মহাপ্রসাদ করিল বন্ধন, এখরঞ্চ লইয়া তার করিল গ্রহণ। তখন মহাপ্রভু সেই আদেশে গোবিন্দ দাস যখন প্রসাদ এনে দিচ্ছেন, তখন বলছেন আপনি প্রসাদ গ্রহণ করুন, কিন্তু হরিদাস বলছেন না, আমার যে প্রতিদিনের